প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। আমি আবারও লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর উপজেলার গয়েগড় জামে মসজিদের পাশ থেকে। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি রাজনগর উপজেলার গয়েগড় যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের পাশে। সেই জামে মসজিদের পাশে যে মৌলভীবাজার কুলাউড়া সড়ক যেটি রয়েছে, মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে অংশটুকু গয়েগড় জামে মসজিদের পাশে রয়েছে, সেই জামে মসজিদের পাশের অংশতে কিন্তু ইতিমধ্যে পানি সড়কে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মৌলভীবাজার কুলাউড়া সড়ক। সেই সড়কের কিন্তু সড়কের উপরে পানি। এই গয়েগড় অঞ্চলের জামে মসজিদের পাশে যে মৌলভীবাজার কুলাউড়া সড়ক রয়েছে, সেই মৌলভীবাজার কুলাউড়া সড়কের গয়েগড় জামে মসজিদের পাশে যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকু একটু নিম্নাঞ্চল থাকার কারণে সেখানে কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে অংশটুকু রয়েছে, মৌলভীবাজার কুলাউড়া সড়কের উপরে পানি চলে আসছে, এমনকি গয়েগড় মসজিদেরও ভিতরে পানি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্ধেক সড়ক কিন্তু পানিতে তলিয়ে গেছে ইতিমধ্যে। আরও কিছুক্ষণ পরে হয়তো এই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হবে। এই সড়ক দিয়ে উপর দিয়ে পানি প্রবাহিত হলে দত্তগ্রাম এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে। এমনকি দত্তগ্রাম পার্শ্ববর্তী গ্রাম হয়তো পদিনাপুর, হরিনাথসং গ্রামেও পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে গয়েগড় জামে মসজিদ রয়েছে, সেই গয়েগড় জামে মসজিদ থেকে আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সড়কের উপরে ইতিমধ্যে পানি প্রায় 3 থেকে 4 ইঞ্চির উপরে পানি চলে আসছে। এই সড়ক দিয়ে পানি যত বৃদ্ধি পাবে তত কিন্তু উত্তর পাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে। এখন যে পরিমাণ পানি রয়েছে এই সড়কের মধ্যে, অত্যন্ত অর্ধেক সড়ক পানিতে তলিয়ে গেছে। যে দক্ষিণ পাশের অংশটুকু আরও হয়তো 10-15 মিনিটের মধ্যে এই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে দত্তগ্রাম গ্রামে গিয়ে পানি প্রভাবিত হবে। সড়কের উত্তর পাশের যে গ্রামগুলো রয়েছে সেই উত্তর পাশের গ্রামগুলো থেকে পানি প্রবাহিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন গয়েগড় জামে মসজিদ যে রয়েছে, সেই গয়েগড় জামে মসজিদে কিন্তু এখন অনেক পানি। গয়েগড় জামে মসজিদের যে সামনের অংশ রয়েছে, সেই সামনের অংশতে অনেক পানি। এদিকে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু গয়েগড়ের যে অংশে, অর্থাৎ গয়েগড় জামে মসজিদের পাশে যে মৌলভীবাজার কুলাউড়া সড়ক রয়েছে, সেই মৌলভীবাজার কুলাউড়া সড়কের উপরে পানি উঠে গেছে। আপনারা আমার লাইটে কতটুকু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বুঝতেছি না, কিন্তু আমি আমার মোটরসাইকেল অর্থাৎ বাইকের লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটুকু পানি এই সড়কের উপরে। আপনারা দেখছেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু সড়কের উপরে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যখন লাইভটি শুরু করি তখনও কিন্তু সড়কের অর্ধেক অংশের নিচে ছিল, কিন্তু আমি অনেক জায়গাতে দেখতে পাচ্ছি কিন্তু সড়কের উপর যে পানি ইতিমধ্যে চলে যাওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সড়কের উপর দিয়ে পানি উত্তর পাশে প্রবেশ করা শুরু হয়ে গেছে। আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে সড়কের উত্তর পাশে পানি কি যাচ্ছে যে সেটা। খুবই দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে এখানে। কিন্তু এই সড়কের উপর দিয়ে যখন পানি প্রভাবিত হয়ে যখন উত্তর অঞ্চলে পানি ডুববে, তখন কিন্তু দত্তগ্রাম, পদিনাপুর, হরিনাথসং, তারপর মহাশস্য গ্রামের মধ্যে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এমনকি রাজনগর সদর বাজার যে রয়েছে, রাজনগর সদর বাজারে পানি প্রবেশ করতে পারে যদি এইদিকে পানি অত্যন্ত খুব বেশি, বা যদি পানি খুব বেশি করে এইদিকে প্রভাবিত হয় তাহলে এইদিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন সড়কের উপর দিয়ে কিন্তু এখন পানি যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সড়কের উপরে কিন্তু পানি, সড়কের মধ্য সড়কের উপর দিয়ে পানি কিন্তু প্রভাবিত হয়ে এখন কিন্তু সড়কের উত্তর পাশে পানি প্রবেশ করছে।
সবাই যার যার মানে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছেন, সবাই যে যেভাবে পারছেন যেখানে পারছেন নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। আমি এখন এই জায়গা থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম গোয়াগড় জামে মসজিদের যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের পাশ থেকে লাইভে সংযুক্ত হয়েছিলাম। আপনাদেরকে অন্য কোথাও এইরকম কোনো আশঙ্কাজনক স্থান থাকলে আবারও লাইভে সংযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে লাইভটি যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই সড়কে তো পানি ছিল না, কিন্তু এখন মৌলভীবাজার কুলাউড়া সড়কের গোয়াগড় জামে মসজিদের পাশ দিয়ে কিন্তু পানি আপনারা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু উপর দিয়ে প্রভাবিত হয়ে কিন্তু পানি উত্তরাংশে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রধান সড়ক, যেটা মৌলভীবাজার কুলাউড়া সড়ক, যেটা সেই সড়কের গোয়াগড় জামে মসজিদের পাশের যে অংশ রয়েছে, সেই জামে মসজিদের পাশের অংশ দিয়ে কিন্তু পানি ইতিমধ্যে প্রধান সড়ক অতিবাহিত করে উত্তর দিকে পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন লাইভটি শুরু করেছিলাম তখন কিন্তু আমি লাইভেই বলেছিলাম যে পানি এখনও অর্ধেক অংশে পানি বৃদ্ধি পেলে কিন্তু পানি উত্তর পাশে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেছিলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি লাইভে থাকা অবস্থায় কিন্তু পানি বৃদ্ধি পেয়ে গেছে। ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়ে এখন কিন্তু সড়কের উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা সবাই আসলে রাজনগরের এই কয়েকটি গ্রামের মানুষের জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাই আল্লাহ রক্ষা করে বা আমাদের সৃষ্টিকর্তার জন্য সবাইকে রক্ষা করে, কারণ এখন মানুষ অনেক বিপদে পড়ে গেছে। এই গোয়াগড় গ্রামও দিনের বেলা আসলে কোনো বন্যা হওয়ার কোনো আশঙ্কার মধ্যেই ছিল না, কিন্তু এই গোয়াগড় গ্রামটি সন্ধ্যার পরে বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক গড়ে। এখন কিন্তু 2 থেকে 3 ফুটের উপরে পানি উঠে গেছে গোয়াগড় গ্রামের। এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কুলাউড়া সড়কের উপর দিয়ে কিন্তু অত্যন্ত গতিতে পানি প্রভাবিত হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও পানি কিন্তু খুব বেশি বাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে। আমি আমার লাইভে দর্শকদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, তারপর বৃষ্টির মধ্যে আমি লাইভটি করতেছি, অনেক সময় সমস্যা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য দাঁড়িয়ে ছাতা হাতে নিয়ে লাইভ করতে হচ্ছে। তারপর অন্ধকার থাকার কারণে আমার বাইকের আলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে কী পরিমাণ পানি সড়কের উপর দিয়ে ওই প্রান্তে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইক আসছে, সেই বাইকের আলোতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি এখন সড়কের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আমি যখন লাইভটি শুরু করেছিলাম তখন কিন্তু এই রকম পানি ছিল না, কিন্তু এখন যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে কিন্তু পানি সড়কের উপরে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সড়কের উপর দিয়ে প্রায় 1 ইঞ্চির মতো পানি হয়ে গেছে। আমি যখন লাইভটি শুরু করেছিলাম তখন আপনারা দেখেছিলেন, যারা লাইভে সংযুক্ত আছেন আপনারা দেখেছিলেন যে এই লেভেলের কোনো পানি ছিল না, পানি অত্যন্ত কম ছিল, কিন্তু এখন পানি বেড়ে প্রায় 1 ইঞ্চির উপরে পানি বেড়ে গেছে। এমনকি দ্রুত গতিতে উত্তরাঞ্চলের দিকে পানি যাচ্ছে। তো এই দিকে পানি গেলে দত্তগ্রাম, পদিনাপুর, হরিণাসং গ্রামগুলো পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সাথে থাকুন, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে সড়কের উপরে কতটুকু অংশ জুড়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আগেও বলেছিলাম, সেটি হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে গোয়াগড় জামে মসজিদ রয়েছে, সেই গোয়াগড় জামে মসজিদের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই গোয়াগড় জামে মসজিদের পাশে যে মৌলভীবাজার কুলাউড়া সড়ক রয়েছে, সেই সড়কের উপরে পানি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সড়কের উপরে এখন 2 থেকে 3 ইঞ্চি পানি চলে আসছে, কিন্তু এতক্ষণ আমরা যখন লাইভটি শুরু করেছিলাম এখন থেকে 10 মিনিট আগে, তখন কিন্তু এই সড়কে এত পানি ছিল না, অর্ধেক অংশে পানি। আমি বলেছিলাম যে অর্ধেক অংশে পানি বৃদ্ধি পেলে পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেছিলাম, কিন্তু এখন পানিতে ইতিমধ্যে সড়কটি তলিয়ে গেছে।
ভিউয়ার্স, আপনার অন্ধকারের জন্য আপনাদের দেখতে সমস্যা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এটা হচ্ছে সড়কের উপর, কিন্তু গাড়ি আসতে দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে কী পরিমাণ পানি। এটা কিন্তু গতি উত্তর দিকে, অর্থাৎ যে গয়গড় অংশ থেকে যে অংশটুকু দত্তগ্রামের অংশ যেটুকু, সেই অংশটুকুতে পানির গতিটুকু রয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে পানি কিন্তু প্রবেশ করছে, দত্তগ্রাম দিকে যাচ্ছে পানি। সড়কের উপরে কিন্তু এখন থেকে 10 মিনিট আগেও পানি খুব কম ছিল, পানি বৃদ্ধি পাচ্ছে, এজন্য সড়কের উপর দিয়ে পানি এখন দীর্ঘ জায়গা জুড়ে পানি যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবারও লাইভে সংযুক্ত হব, আপনাদের দেখানোর চেষ্টা করব অন্য কোথাও কীভাবে পানির পরিমাণ কেমন রয়েছে। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা যারা লাইভটি আমার দেখেছেন, আপনারা আমার লাইভটি শেয়ার না করেও হলেও দোয়া করবেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন মানুষ রক্ষা পায়, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে। কারণ আমি আজ সকাল 7টা থেকে এই বন্যা কবলিত মানুষদের পাশে রয়েছি। আমি বিভিন্ন জায়গায় গেছি, আপনারাও আমার সাথে হয়তো লাইভে দেখেছেন। আমরা কিন্তু কখনো ভাবি নাই যে এই গয়গড় অঞ্চলে পানি প্রবেশ করবে, বা এই যে মৌলভীবাজার কুলাউড়া সড়কে পানি উঠে যাবে, বা অংশকলা ডোলা গ্রামের মধ্যে পানি প্রবেশ করবে, এটা কখনো ভাবাই যায় নাই। আমরা শুধু সারা দিন দেখেছিলাম আপনাদেরকে যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, এমনকি মনু নদীর যে পার রয়েছে সেই পাড়ের মধ্যবর্তী স্থানের মানুষগুলো বন্যা কবলিত আমরা দেখেছিলাম সারাদিন। কিন্তু সন্ধ্যার পরে যখন হংসকলা অংশে যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙে যাওয়ার পর কিন্তু 2-3টা জায়গায় একই সাথে বাঁধ ভেঙে যায়, একামধু অংশে এমনকি বাঙ্গারাট অংশে, এই 3-4টা জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে দ্রুত গতিতে এসে অংশকলা ডোলা গয়গড় গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে। এখন এই 2-3টা গ্রাম পানিতে প্লাবিত হওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে গয়গড় জামে মসজিদ রয়েছে, সেই গয়গড় জামে মসজিদ অংশে যে মৌলভীবাজার কুলাউড়া সড়কের পাকা সড়কটি রয়েছে, সেই পাকা সড়কের উপরে কিন্তু এখন আমি লাইভ করছি। সেই পাকা সড়কে এখন কিন্তু 2 থেকে 3 ইঞ্চি পানি রয়েছে, 2 থেকে 3 ইঞ্চি পানি। কিন্তু আমি যখন লাইভটি শুরু করেছিলাম তখন এই সড়কে পানি ছিল অর্ধেক অংশে। এই লাইভটি যতক্ষণ চলতে তার মধ্যে থেকে কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়ে পানি কিন্তু দ্রুত গতিতে কিন্তু উত্তর দিকে পানি যাচ্ছে। উত্তর দিকে পানি গেলে কিন্তু প্রাথমিক অবস্থায় দত্তগ্রাম, পদিনাপুর, হরিণাসং, মহাশস্ত্র গ্রাম পানিতে কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি রাজনগর বাজারও পানিতে কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা যারা লাইভটি দেখছেন, আসলে আপনারা সবাই দোয়া করবেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা থেকে কিন্তু দোয়া ছাড়া কারো কিছু করার নেই, কোনো মানুষের হাত নেই এখানে যে কাউকে রক্ষা করবে। কারণ সারা দিন রাজনগর উপজেলার সর্বস্তরের জনগণ, এমনকি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাই চেষ্টা করছেন বাঁধ রক্ষার জন্য। কিন্তু যেদিকে রক্ষা করছেন অন্যদিকে বাঁধটি ভেঙে গেছে। অনেকেই চেষ্টা করছেন, উদ্ধার অভিযান চালিয়েছেন। আমরা দেখেছিলাম যে যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ এসে যারা পানিতে আক্রান্ত হয়েছে বা বন্যায় পানিতে যারা